লালবাজার অভিযান ডিওয়াইএফআই এসএফআই এর সেই ছবি আপনারা দেখছেন এবং এসএফআই ডিওয়াইএফআই এর নেতৃত্বের সঙ্গে প্রবীণ বেশ কয়েকজন নেতৃত্ব আইনজীবীরাও রয়েছেন আজকে এই মিছিলে। আপনারা দেখছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বিভিন্ন বেশ কয়েকজনকে তলব করা হয়েছে। যেদিন রাত দখলের ডাক দেওয়া হয়েছিল 15ই আগস্ট মধ্যরাতে, সেদিন তারা ব্যারিকেড ভেঙেছিলেন কেন সেই অভিযোগে তাদেরকে তলব করা হয়েছে। আজকে তারা হাজিরা দিতে পারেন এরকমটাই জানা যাচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি। গত পরশু ব্যাপক বৃষ্টি হচ্ছে কলকাতা শহরে, আর তারই মধ্যে পারাদীপ আছে আমার সঙ্গে। পারাদীপ, ঠিক এই মুহূর্তে কিন্তু বিপিগাং বউবাজার কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে বউবাজারের অভিমুখে বাম ছাত্র যুব সেই প্রতিবাদ মিছিল এবং লালবাজারের অভিযান। সাধারণ মানুষ রেগে আছে, সাধারণ মানুষ পেতে আছে, সাধারণ মানুষ বিচার চায়। কোন পুলিশের তোড়জোড় সাধারণ মানুষ করছেন না। লালবাজারে কি আজকে তলব করা হয়েছিল? লালবাজারে কি হাজিরা দিতে যাচ্ছেন তারা? ব্যারিকেড থাকবে না। এসএফআই ডিওয়াইএফআই আইডিও কোনো ব্যারিকেডের মহতাজ না। অনেক ব্যারিকেড আমরা এরকম উড়িয়ে দিয়েছি। সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে, ন্যায়ের জন্য আমরা রাস্তায় আছি। লালবাজারে আজকে কি হাজিরা দেওয়ার তলব ছিল? হাজিরা দেওয়ার পালা এটা? মানে যারা ভাঙচুর করলো, যারা খুন করলো, ধর্ষণ করলো, তাদের পুলিশ ধরতে পারছেন না। যারা আন্দোলনে নামছেন তাদেরকে পুলিশ ডেকে পাঠাচ্ছে, তাদেরকে পুলিশ তলব করছে। আমরা বলছি আন্দোলনকারীদের ভয় দেখিয়ে থামানো যাবে না। প্রতিবাদীদের হয়রানি করা চলবে না। যারা ভাঙচুর করলো তাদেরকে ধরতে পারছে না, প্রতিবাদীদের হয়রানি করা চলবে না। পুলিশি জুলুম মানব না। বিচার চেয়ে লড়াই আমাদের থামবে না। সাধারণ মানুষ আছেন, আমরা কি গ্রেফতারির ভয় হচ্ছে? তাদের সামনে গ্রেফতারি, কেউ গ্রেফতারির ভয় পায় না, কেউ গ্রেফতারির ভয় পায় না। আর আমাদের মিছিল শান্তিপূর্ণ মিছিল। আমাদের ভয় পায় না। আমাদের মিছিল শান্তিপূর্ণ মিছিল। শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কিছু করবে না, এটা একদম প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে পারাদীপ। এবং শান্তিপূর্ণ মিছিল যদি না হয় তাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারে। এই মুহূর্তে পারাদীপ কোথায়? এই বৃষ্টির মধ্যে এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্ব কোথায় এখন মিছিলটা অবস্থান করছে? এই মুহূর্তে কলেজ স্ট্রিটের কলকাতা বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস থেকে বেরিয়ে প্রায় বউবাজারের কাছাকাছি পৌঁছে গেছে। বউবাজার, আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর। এখান থেকে ঠিক 100 মিটার দূরে সেই বউবাজার ক্রসিং, এবং বউবাজার ক্রসিং থেকে কিন্তু ডান দিকে ঘুরে যাওয়ার কথা এই প্রতিবাদ মিছিলের। এবং এই মিছিল সেন্ট্রাল এভিনিউ এবং বিপি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থল যেখানে রয়েছে সেখানে কিন্তু আটকে দেওয়ার একটা প্রচেষ্টা রয়েছে, কারণ সেখানে পুলিশ ত্রিস্তরীয় একটা ব্যারিকেড তৈরি করেছে। তবে এসএফআই বামপন্থী ছাত্র যুব অর্থাৎ এসএফআই এবং ডিওএফআই নেতৃত্ব যারা রয়েছেন তারা যেটা বলছেন যে যাদের নাম উঠছে দোষী হিসেবে, যাদের দিকে অভিযোগের আঙুল উঠছে, তাদের পুলিশ আড়াল করছে।